হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে কটা? 12টা পার হয়েছে, 12:15। ভিডিও ছেড়ে দিয়েছি, 12:30 বাজছে। তো এখন তোমাদের দাদা ভাই হচ্ছে গাড়ি বের করছে, যাব হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে। তো দুজনাই হচ্ছে রেডি। আমি এই যে শাড়ি পরে নিয়েছি, এক শাড়ি। আজকে 4টা সোমবার, একটা সোমবার করিনি। 4 সোমবার হচ্ছে একই শাড়িতেই চালিয়ে দিলাম, মানে 3 সোমবার, ঠিক আছে। আর অনেকটাই কাজ এগিয়ে রেখেছি, শুধু এখন গিয়ে হচ্ছে স্নান করব গঙ্গায়, দিয়ে তারপর হচ্ছে বাবার মাথায় জল ঢেলে দিয়ে তারপর বাড়ি আসবো। আর বাড়ির রান্না বান্নার ব্যাপারটা সেটা হচ্ছে অনেক কিছু এগিয়ে রেখেছি। সেটা কি করেছি চলো আগে দেখাই তোমাদেরকে, দিয়ে তারপর বাকি দেখা যাক। আগে যাই স্নান করতে, তার আগে হচ্ছে বাজার ঢুকতে হবে, কারণ নিতে হবে কিছু জিনিস। সেটা হচ্ছে ফুল নিতে হবে, তারপর কাঁচা মিষ্টি নিতে হবে। তো সেটাই। তো চলো কি মানে রান্না বান্না হবে সেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে যাই বাজার। এই যে এইদিকে প্রেশার কুকার বসিয়েছি। প্রেশার কুকারে ওই যে গতদিন রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিটি মেরে নিয়েছি। আর এইখানে দেখো ময়দা সেনে রেখে দিয়েছি, সাথে এইখানে মশলাও করে রেখেছি। তো এইটাই হচ্ছে মানে গুছিয়ে রেখেছি, শুধু যাব আর হচ্ছে বাবার মাথায় জল ঢালবো। তো সেইটাই। এই যে ইনি এইখানে রেডি, কারণ ইনি এক্ষুনি আসলো কোথা থেকে জানি না। দেখো অবস্থা, এরকম অবস্থা কেন তোমার? যাই হোক চলো বেরোই, ও তালা মারবে। দেখো কি হয়েছে, কি বলতে চাইছো? আমি কানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাঁচা মিষ্টি দিয়ে তো 50 টাকা। তা তো দেখছি কত বেড়েছে বাবা। ঝোল বেড়েছে। প্যান্টে কিছু নেই তো? প্যান্টের ভেতরে কিছু নেই তো? দাদা ভালো আছো? দাদা
মহত্তান মহাযোগী মহেশ্বর মহাপাপ পরম দেব মকরায় নমো নমঃ। লাগলো না খাতে না দাঁড়িয়ে আরে আমি না ধরবো কি করে আমি শিম্পাঞ্জি নাকি যে পাই করে ওখানে দিয়েছো না ওখানে আমি দিই না ফুল আপ তাদেরকে এটা তুমি একটু পাই রেখে দাও মামৃতা কেশ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি দেবাদিদেব মহাদেবায় শিবায় নমো নমঃ। ওই বলে বাবা বলে বাবা তো এদিকে বন্ধুরা আমার পুজো দেওয়া হলো। এবার হচ্ছে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাছে যাই। রান্নাবান্না করে তারপরে হচ্ছে কি করব জানি না এখনো পর্যন্ত, আগে রান্নাটা করি কারণ অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1:30 থেকে 2টো বাজছে নাকি। 1:30 থেকে 2টো বাজছে। তো রান্না তো অর্ধেক করে রেখে গিয়েছিলাম, আর অর্ধেক এখন করলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। লেগে পড়েছে মহারানী রান্না করতে দুপুর 2টোর সময়। খাচ্ছি দিতে দিতে পাগল হয়ে গেলাম আমি, পাগল। আচ্ছা রান্না করতে কোথায় দৌড়ে বেড়াচ্ছ তুমি? একটু বাইরেকার আবহাওয়া দেখছি, নাক জ্বলছে তো পাশে, তাই। মটর সেদ্ধ হয়েছে হয়নি তো।
বাইরে কি চলছে? গান, একটু ডান্স করে দাও। হোক হোক হোক, আরো জোরে। ধুম। হোক, একটু ডান্স কর, আর হাত পা দুলিয়ে করো। আসবে না। ও, তোমাদের কুর্মিতলা মূল সাইড থেকে হবে, কিন্তু বাট হচ্ছে অনেকটা চলে যাওয়ার পরে গানটা চালিয়েছিল, বুঝতে পারিনি কি। একদম গোল হবে কিন্তু, একদম গোল। দেখতে পাচ্ছ, এই আর গোল করতে পারছে না। যত গোল করতে গেল তত টেরা বেঁকে হলো। তো ফাইনালি বন্ধুরা রান্না বান্না হলো, আর এই দেখো খাবার বেড়েও নিয়েছি। তো চলো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই, আর তার আগে একটু প্রসাদ মুখে দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো সেটাই, তো চলো ফাইনাল লুকটা দেখে নাও যে খাবারের কেমন ফাইনাল লুক হয়েছে। এই যে ফাইনাল লুক, দেখতে দারুণ লাগছে না? আর প্রেশার কুকারে আবার সিটি মেরেছি, কারণ হচ্ছে মটরগুলো সেদ্ধ হয়েছিল না, তো এখন সেদ্ধ হয়ে গেছে। তো প্রেশার কুকারেই রাখা আছে, মানে ফড়ন টরন দিয়েছি কড়াইতে, দেখতেই পেলে, দিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে যে সিটি মেরে দিয়েছি। আর এই যে রুটি করে নিয়েছি আর ঘুগনি দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের দুপুরকার লাঞ্চ। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমাদের দাদাভাইকে আগে দিই, দিয়ে তারপর ওর রিয়াকশানটা দেখো জাস্ট। হ্যাঁ, অন্ধকারে আমি বসে আছি। কখন লিখছিলাম? কখন লিখছিলাম? কি কি লিয়েছিলাম কখন? রিয়াকশানটা দেখি তোমার পছন্দের। এটা ও জানেই না যে আমি মিষ্টি রেখেছি। তুমি জানো? জানেই না আমি মিষ্টি রেখেছি, তার জন্যই বললাম যে ঘুগনিটা রুটিটা তো দেখেছে, কিন্তু মিষ্টিটা ঢাকা ছিল সেটা দেখেনি। তো বলছে কখন রাখলা বাবা। তা ভোলে বাবাকে খুশি করে বেশ ভালোই, ঠিকই আছে। তো এখন খাপ, দেখা যাক ঘুগনিটা কেমন হয়েছে। ঠিক আছে, ঝাল হয়েছে নাকি? ওই ঘুগনি মতো হয়নি, এটা অন্য টাইপের। অন্য বলতে লবণ হয়নি তেলে? পানসা ভাব মানে তো লবণ হয়নি। আলুটা গলা বলে লবণ ঠিক আছে কি? তো যাই হোক, ও খাওয়া দাওয়া করুক, আর আমারটাও নিয়ে বসি আমি। তো এদিকে বন্ধুরা একটুখানি রেডি হয়ে গেছি, আর রেডি বলতে এখন এই যে তোমাদের দাদাভাই হচ্ছে ব্লগ করছে, দেখো। ওই বাবা রে, সেই ব্যাপার। তো তোমাদের দাদাভাই এখন হচ্ছে দরজা লাগবে, লাইট বন্ধ করতে বাইরের। তো আর এইদিকে এই যে একটু প্রসাদ প্যাক করে নিয়েছি, আর এই যে ঘুগনি করেছিলাম সেটা হচ্ছে বাড়ির জন্য। তো সেটাই প্যাক করে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিক গিয়ে তারপর হচ্ছে ঘুরতে বেরোবো একটু। এই দেখো হেলমেট নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের হেলমেট তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে, আর আমি আমারটা নিয়ে নিয়েছি। তো এখন চলো বেরোই, আগে বেরিয়ে তারপরে কথা হচ্ছে।
পড়বে। ও মা, কি ভিড় রাস্তায়! রাস্তায় ভিড় আজকে সোমবার না, লাস্ট সোমবার। আজকে সবাই এই যে কেবল গেল আর এক দল আমরা নাচতে নাচতে। হ্যাঁ দুখানা পেলাম। বাবা, আজকে রাস্তা দিয়ে চলতে পারা যাচ্ছে না, এমন ভিড় সব রাস্তায়। এই সব লোক বলে যদি তারকেশ্বরে যেত, খালি তারকেশ্বরে এদিক দিয়ে 2-3 লাখ করে জল ঢালছে। আমরা আসলাম, দুখানা পেলাম। কি খবর? বলছি খোঁচে বোম হয়ে গেছো তো তুমি? খোঁচে বোম হয়ে গেছো তো তুমি? ওখানটাতে গেলা, দেখতে পেলে না কিছুই, তাই না? ওখানে গিয়ে তো কিছুই দেখতে পেলে না। আমি তো জাস্ট অন্ধকার। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কামনা দুজনেই চলে এসেছি বাড়িতে। আর কামনা এমন করে চুলটা বেঁধেছে মনে হচ্ছে মোরগের ঝুঁটি, কিন্তু ওই যে মুরগি এটা ভুলে গেছে। ঠিক আছে, তো এখন ও ফাইনালি করছে কি, লুচি বানাবে না কি বানাবে কি বুঝতে পারছি না। তো এখন তোমরাই বলে দিও কি বানাচ্ছ তুমি কামনা? তুমি লুচি বানাবা এখন? কই আটা মাখা হয়ে গেছে? আটা মাখাই আছে। তো দেখতেই পাচ্ছ কামনা খুব ব্যস্ত হয়ে পড়েছে, এখন কি করে কি করবে বুঝতে পারছি না আমিও। আর ও তো এখন ছটপট ছটপট করছে। তো ফাইনালি এখন কড়াই বসিয়ে দিল, এইদিকে আটা মাখাই আছে, খালি পাটাপাট পাটাপাট বেলবে আর ভাজবে। তেল দিয়ে আছে কড়াইয়ে। কি বললা এখনই আমি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? তেলের লুচি হবে না? তুমি বললা না, তাহলে আমি একটু তেল এনে দিতাম, সর্ষার তেল, মাস্টার অয়েল। আমরা একটু ইংলিশে ট্রান্সলেট করছি, ঠিক আছে, তোমরা বোঝার সুবিধার্থে। কামনা বুঝতে পারছে না তাই। কামনা সর্ষার তেল ইংলিশ কি? অয়েল। বলছে অয়েল। মাস্টার অয়েল। আর দেখো কত সুন্দর করে লই বানাচ্ছে, লইগুলো সব এক একটা একটা করে কেটে কেটে লাগছে। তো এইটাই আবার পরে ও বেলে লুচি বানাবে। তো এইগুলো রেডি করুক, তখন আমি একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছ অল্প তেলে লুচি কি করে ভাজতে হয় সেটা কামনা ভালো করেই জানে। খাটনি কম, টুক করে বেলবে আর ছেড়ে দেবে, কিন্তু গ্যারান্টি দেবো লুচি একটাও ফুলবে না। দেখো 2 খোঁচা মেরেছে, লুচি গোল গোল হয়ে গেছে। যা অভিনেতা করুনি। একটু হাসি খুশি ভাব হয়েছে। অল্প তেলে ফুলা ফুলা লুচি, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো অল্প তেলে ফুলা ফুলা লুচি, মানে যেটুকুন ফুলে, ওটা যে গোল গোল ট্যাপা ট্যাপা হবে সেরকম কোনো কথা নাই। যেটুকুন ফুলে সেটুকুনি বানানোর চেষ্টা চলছে। আমার অনেক টাকা খুব বাঁচিয়ে দেবে এইভাবে। দেখো কত সুন্দর বেলা হচ্ছে। আমি ছিলাম না, বেলতে পারছিল ভালো, এবার এসছি, দেখুন কী হবে বুঝতে পারছি না। এখন তোমার হচ্ছে ও বাবা হার্ট সেভ হয়ে গেছে, বাহ বাহ সুন্দর দিয়ে দিল। দেখো তেল নাই একবারে বললেই হয়, তাতেও দেখো গোল গোল একদম ফুলছে। দেখো টিপে ফুলিয়ে দিল। হাসি বাপরে বাপ, হাসি তো ফাঁসি। কোন ফাঁসা? মুটকি মহাদেব ফাঁসা। বাবা আমার জন্য কি সুন্দর ঘুগনি, লুচি, আলুর দম মোম যদি থাকে তো সেটাও করেছে মনে হয়। আলু তো ভেবেছিলাম করবো, কিন্তু আলুই তো বেশি হয়ে গেছে ভাই। তো এইদিকে বন্ধুরা খাবার নিয়ে বসে পড়লাম। একটাই মিষ্টি আছে, বাড়িতে 2টো মিষ্টি দিয়েছি, আর একটা আছে, ওইখান থেকে এক টুকরো হয়তো আমি একটু খেলে খাবো, না হলে খাবো না। আর এমনি হচ্ছে ইয়ে নিয়েছি, ওটা মালাই নিয়েছি একটু একটু করে, তো সেইটাই। তো এইটা হচ্ছে রাত্রেকার খাবার। দুপুরের খাবার তো দেখতেই পেলে, আবার রাত্রেকারও খাবারটা দেখিয়ে দিলাম। ঘুগনিটা সেম রয়েছে, শুধু রুটির জায়গায় লুচি রয়েছে। আর রুটিটা খাওয়া আমার হয়তো উচিত হয়নি, পোড়া জিনিস খেতে হয় না, সেটাই আমি জানতে পারলাম। তো আমি না জেনে খেয়ে নিয়েছি, তো কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা খেয়ে নিই আমরা। আর এমন কিছু বাজে না, প্রায় 9টা বাজছে, না 9টাই বাজছে। তো যাই হোক
সারা দিনটা তো ভালোভাবে কাটিয়ে দিলাম আর তোমাদের সঙ্গে ভালোভাবেই শেয়ার করেছি। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা।